রাজনৈতিক চর্চা তো চলছে সমান তালে, তবে তার পাশাপাশি আপনাদের সামনে রাখবো এসআইআর এর খসড়া ভোটার তালিকা অনুযায়ী কি কি তথ্য সামনে আসছে, যেখানে দেখা যাচ্ছে 2021 সালের বিধানসভা ভোটে তৃণমূল জিতেছিল এমন 70টা আসনে জয়ের ব্যবধানের থেকে বেশি নাম খসড়া ভোটার তালিকায় বাদ পড়েছে। আবার 2021 সালে বিজেপির ঝুলিতে যাওয়া 39টি এমন আসন রয়েছে যেখানে জয়ের ব্যবধানের থেকে বেশি নাম খসড়া ভোটার তালিকায় বাদ পড়েছে। পশ্চিমবঙ্গের 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 2021 সালের বিধানসভা ভোটে তৃণমূল জিতেছিল 215টি আসনে, আর বিজেপি পেয়েছিল 77টি আসন। কোন কেন্দ্রে 2021-এ জয়ের যা মার্জিন ছিল তার থেকে বেশি সংখ্যক ভোটারের নাম যদি বাদ পড়ে, তাহলে অনেক হিসেব নিকেশই উল্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন না কি হয়, ভোটটা আসতে দিন না, হবে তো কলির সন্দেহ। কোনো সিটে কোনো আসনে ধরুন ভোট পড়েছে 72% বা 75%, তার মানে 25 to 28% ভোট পড়েনি। এবার এই যে নামটা বাদ যাচ্ছে মৃত বলে বা অনুপস্থিত বলে, সেটা কিন্তু মূলত ওই না পড়া ভোটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, ফলে এর সঙ্গে জয় পরাজয়ের ব্যবধানের কোনো সম্পর্ক নেই। 2021 সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে 28,719 ভোটে জিতেছিল তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, এসআইআর এর খসড়া তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর কেন্দ্রে বাদ পড়েছে 44,787 জনের নাম। নজর রাখা যাক শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের দিকে। 2021 সালে নন্দীগ্রাম কেন্দ্রে 1956 ভোটে শুভেন্দু অধিকারী জিতেছিলেন। সূত্রের খবর, এসআইআর এর খসড়া তালিকায় নন্দীগ্রাম কেন্দ্রে বাদ পড়েছে 10,599 জনের নাম। আরো কয়েকটি হেভিওয়েট কেন্দ্রের পরিসংখ্যান আপনাদের সামনে রাখবো। 2021 সালে চৌরঙ্গী কেন্দ্রে 45,344টি ভোটে জিতেছিলেন তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এসআইআর এর খসড়া তালিকায় চৌরঙ্গী কেন্দ্রে বাদ পড়েছে 74,553 জনের নাম। 2021 সালে যেখানে রাসবিহারী কেন্দ্রে 21,406টি ভোটে জিতেছিলেন তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার, এসআইআর এর খসড়া তালিকায় রাসবিহারী কেন্দ্রে বাদ পড়েছে 42,519 জনের নাম। আর এবার আপনাদের সামনে রাখবো 2021 সালে বিজেপির জেতা একাধিক আসনে কি ছবি উঠে আসছে। 2021 সালে কোচবিহার উত্তরে 14,615 ভোটে জিতেছিলেন বিজেপি প্রার্থী সুকুমার রায়। সূত্রের খবর, এসআইআর এর খসড়া তালিকায় এই কেন্দ্রে বাদ পড়েছে 14,652 জনের নাম। ফালাকাটা কেন্দ্র, যেখানে 3,990টি ভোটে জিতেছিলেন বিজেপি প্রার্থী দীপক বর্মন। সূত্রের খবর, এই কেন্দ্রে বাদ পড়েছে 14,883 জনের নাম। 2021 সালে বাগদা কেন্দ্রে 9,792 ভোটে জেতেন বিজেপির প্রার্থী বিশ্বজিৎ দাস। সূত্রের খবর, এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে এই কেন্দ্রে বাদ পড়েছে 24,922 জনের নাম। ভারতীয় জনতা পার্টি আপনাকে গণতান্ত্রিক ভাবে এখান থেকে বিদায় দিবে, আপনার রিটায়ারমেন্ট হবে, আর 26-এই আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হচ্ছেন, সেই গ্যারান্টি ভারতীয় জনতা পার্টি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।